উম্মতের জন্য সেই সময় নবী বদ্ধ করে নাই। আজ পর্যন্ত কবরে শুয়ে শুয়ে উম্মতের জন্য ইয়া উম্মতি করেন সেই নবী। কাল কিয়ামতের ময়দান, যে ময়দানের ভিতর প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে থাকবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তানাদি পিতা মাতা থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। যেদিন সূর্যটা থাকবে অর্ধহাত পরে, জমিনটা হবে তামার, এমন একটা কঠিন মুহূর্ত। সেই মুহূর্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ওই মুহূর্তেও আমার আপনার নবী আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় পইরা কাঁদবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। প্রত্যেক নবী উম্মতের জন্য পাগল কিনা বলেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য পাগল। কারণ মেয়ে গিয়া বলতেছে, ভাই মুসা, বনি ইসরাইল তোমার অপেক্ষায় অপেক্ষমান, ওয়াজ নসিহত করতে হবে, বয়ান করতে হবে, চলো। আল্লাহর নবী মুসা যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যা বনি ইসরাইলের সামনে আসলেন। আসার পর দাঁড়াইয়া বাসন্দা, ও বনি ইসরাইল লোকেরা শোনো, তোমাদেরকে একটু বয়ান করি। যদি কোনো ব্যক্তি অপরাধ দেয় আমরা তাকে বেত্রাঘাত করব। যদি কোনো ব্যক্তি জিনা করে, যদি সে অবিবাহিত হয় তাহলে আমরা তাকে বেত্রাঘাত করব। যদি সে বিবাহিত হয় পাথর মেরে দুনিয়ার জমিতে বিদায় করে দিব। এই মুহূর্তে কারণ মেয়ে দাঁড়াইয়া বলে, ভাই মুসা, যদি এমন অপরাধ তুমি করো তাহলে কি হবে? আল্লাহর নবী মুসা সমস্ত মানুষের সামনে দাঁড়াইয়া বলে, ও ভাই কারণ শুনো, এমন অপরাধ আমি মুসাও যদি করি আমার জন্য বিচার এটাই হবে, স্যার এটাই হবে। এবার কারণ মেয়ে ডাকতে বলে, ভাই মুসা, আমরা তো জানি তুমি অমুক মহিলার সাথে জিনা করছো। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো জানি অমুক মহিলার সঙ্গে তুমি খারাপ কাজ করছো। আল্লাহ নবী মুসা বরদাস্ত করতে পারলেন না, বললেন ডাকো সেই মহিলাকে উপস্থিত করো। মহিলাকে আমি জিজ্ঞেস করতে চাই, সেই মহিলাকে উপস্থিত করো। আল্লাহ নবী মুসা যখন বললেন উপস্থিত করতে, মহিলাকে উপস্থিত করা হয়। আল্লাহ তাআলা মহিলার দিলের হালত পরিবর্তন করে দেয়। এইবার মহিলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও মহিলা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সত্য কথা বলবা না, সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। আমি কি তোমার সঙ্গে খারাপ কাজ করেছি? আল্লাহ তাআলা দিলের হালত পরিবর্তন করে দেয়। মহিলা ভাবে, হায় হায়, সারাটা জীবন তো জিনা করলাম, ব্যভিচার করলাম, সারাটা জীবন অশ্লীলতায় লিপ্ত ছিলাম, মালিক আমাকে ক্ষমা করবে কিনা আমার জানা নাই। তবে সে যে আল্লাহ তাআলার পয়গম্বর এটা আমিও জানি, মুসা আল্লাহ তাআলার নবী আমি জানি। কিন্তু আমি যদি মুসার উপর জিনার অপবাদ লাগাই আমার মালিক আমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ বলে, আমার মালিক আমাকে ক্ষমা করবে না। না 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 না, সত্য কথাই বলতে হবে। এইবার মহিলা সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বলে, ও বনি ইসরাইল, শুনো শুনো, তোমাদেরকে একটা কথা বলি, আল্লাহ নবী মুসা আমার সঙ্গে জিনা করে নাই, বরং কারণ মিয়া আমাকে 1000 দিরহামের প্রলোভনে রাজি করিয়েছে যেন আমি মুসার উপর জিনার অপবাদ দেই। সত্য প্রকাশ করছে কিনা? এইবার আল্লাহ নবী মুসা, তিনি তো আল্লাহ তাআলার খাঁটি পয়গম্বর, বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে মাথা লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মুসা জমিনের মধ্যে মাথা লাগাইয়া মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক, যদি আমি তোমার খাঁটি পয়গম্বর হয়েই থাকি, যদি আমি তোমার আসল রাসূল হয়েই থাকি মাওলা, এর বিচার তুমি এখনই করবা। আল্লাহ তাআলা হুকুম করলেন, মুসা মাথাটা উঠাও, জমিনকে তোমার অনুগত বানাইয়া দিলাম। জমিনকে যেই হুকুম করবা জমিন তা করতে রাজি। আল্লাহ নবী মুসা মাথাটা উঠাইলেন, উঠাইয়া জমিনকে ডাক দিয়ে বলে, ইয়া আরদ, হে জমিন, খুজিহি, কারণকে ধরো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জমিন কারণকে ধরে ফেলছে। সুবহানাল্লাহ বলে। কারণের পাশ জমিনের নিচে চলে যায়। এইবার কারণের হুঁশ ফিরে আসছে, হায় হায়, এটা কি করলাম, কি করলাম। ডাক দিয়ে বলে, ভাই মুসা, অপরাধ করছি, মাফ করে দাও। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ তো কম ছিল। কেমন রাগ?
ওই যে কারে জানি তাপ্পড় দিছিল একটা, মনে আছে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না, আবার জমিনকে বলেন ইয়া আরদু খুজি, হে জমিন তাকে ধরো। সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত জমির নিচে চলে যা। আল্লাহু আকবার বলেন। কুমিল্লার মানুষ কি বুঝে না নাকি? হ্যাঁ, এইবার মুসা আলাইহিস সালাম জমিনকে আবার বলেন ইয়া আরদু খুজি, হে জমিন কারুনকে ধরো। সঙ্গে সঙ্গে কোমর পর্যন্ত জমিন নিচে, কারুনের কোমর পর্যন্ত চলে যাও। আবার মুসা আলাইহিস সালাম জমিনকে বলে ইয়া আরদু খুজি, হে জমিন তাকে ধরো। বুক পর্যন্ত জমিন নিচে চলে যা। আবার বলতেছেন ইয়া আরদু খুজি, হে জমিন তাকে ধরো। সঙ্গে সঙ্গে কারুনের সমস্ত দেহই জমিন নিচে চলে যা। আল্লাহু আকবার বলে না? আল্লাহ তাআলা বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে, কারুনের অট্টালিকা সহ জমির নিচে দাবাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতর পাওয়া যায় কারুন প্রথম দিন যতটুকু জমির নিচে গিয়েছিল, কাল কিয়ামত পর্যন্ত প্রতিদিন ততটুকু জমির নিচে যাইতেই থাকবে। তাহলে আল্লাহ তাআলা জমিনকে হুকুম করছে, রবের হুকুম। চারজন বলেছিলাম, কয়জন? আলোচনা চলবে না, শেষ করে দেব। থাকবেন, চলে যাবেন কে কে দেখি? বাপরে বাপ, হুশ আছে? চলবে আলোচনা? শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে সাক্ষী কয়জন? ভালো কাজ করি মন্দ কাজ করি, সাক্ষী কয়জন? আল্লাহ তাআলা। এক নাম্বার জমিন, এক নাম্বার, একটু মুখস্থ করতে হবে আমার সাথে সবাই বলবেন, এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার সাক্ষী হলো এক নাম্বার। দুই নাম্বারটা বলবো, দুই নাম্বার হলো ফেরেশতা। বলেন দুই নাম্বার, সবাই বলেন দুই নাম্বার। এক নাম্বার, দুই নাম্বার। এটা প্রজেক্টরের মাধ্যমে আমাদের মা বোনদেরকে দেখানো হচ্ছে না? মা বোনেরা আপনারা একটু মুখস্থ কইরেন, বাড়িতে নিয়ে যায়েন। তাহলে এক নাম্বার হলো জমিন, দুই নাম্বার ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে তত্ত্বাবধায়ক করেছে, তত্ত্বাবধায়ক কিরামান কাতিবিন, এরা হলো সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো তারা তা জানে। কিরামান কাতিবিন হলো এমন এক ফেরেশতা, যে ফেরেশতা একজন মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মানুষের চাহাতে থাকে। দুনিয়ার সমস্ত বাহিনী, সিআইডি, ডিবি, সিটিএসবি, যত বাহিনী রয়েছে সমস্ত বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিন রে ফাঁকি দেওয়া সম্ভব? পারবেন তো ইনশাল্লাহ? মুসাগারের মানুষরা পারবে? পারবেন না? কি বলে? যদি কোনো মানুষ সাবমেরিনে চলে সমুদ্রের নিচে চলে যায়, সেখানেও কিরামান কাতিবিন আছে কিনা? যদি মহাশূন্যে চলে যায় সেখানেও। 24টা ঘন্টা একজন মানুষের সাথে কিরামান কাতিবিন ফেরেশতা থাকে। শুধু তাই না, তাই না, তাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারকের আসনে আসীন হবেন, আল্লাহ তাআলা যখন বিচারকের আসনে বসবেন, তখন দুইজন ফেরেশতা, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকু ওয়া শাহীদ, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি আগমন করবে, সঙ্গে থাকবে একজন সায়েক, আরেকজন হলো শাহেদ। সায়েক কাকে বলা হয়? সায়েক বলা হয় যে কোন জন্তুর পেছন থেকে অথবা কোনো দলের পেছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যা, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যা। কাল কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষকে পেছন থেকে ঠেলে ঠেলে মালিকের দরবারে নিয়ে যাবে। আরেকজন ফেরেশতা শাহেদ, যে মানুষের আমল সম্পর্কে সাক্ষী দিবে। ওই ফেরেশতা মালিকের দরবারে গিয়ে বলবে অকালা করিনুহু হাযা মা লাদাইয়া আতীত, ও মাওলা, এই যে আমার কাছে যে আমলনামা ছিল তা এই মানুষের সামনে উপস্থিত, আল্লাহর সামনে উপস্থিত করবে। এই দুইজন ফেরেশতা হলো কিরামান কাতিবিন ফেরেশতা। এরা এমন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাথে রাখছে। 24টা ঘন্টা একজন মানুষ যে কোন কাজ করুক না কেন, ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, যাই করুক না কেন, প্রত্যেকটা কাজ তারা লিখে লিপিবদ্ধ করে। শুরু তাই না, তাই না, তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
মানুষের জবান দিয়ে যে কথা উচ্চারিত হয় এইগুলো সংরক্ষণ করার জন্য তার কাছে প্রহরী রয়েছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হোক আর না হোক, আধুনিক বিজ্ঞানের যুগ। এখন বুঝবেন, কিছুদিন আগে একটা নিউজ আমি দেখেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে, আপনার যারা ইন্টারনেট মোবাইল ফেসবুক চালান তারা হয়তো দেখছেন, বিদায় হজ্জের ভাষণে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণগুলো হয়তো আমেরিকা অথবা কোন দেশ জানি 2026-এ তারা প্রকাশ করবে। ভাষণগুলো মানুষের কথা বাতাসের মধ্যে উঠতে থাকে, তারা সেই জায়গা থেকে সংরক্ষণ করে মানুষের সামনে উপস্থিত করবে। আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে তারা এর দ্বারা কি উদ্দেশ্য নিছে। হয়তো প্রকাশ করে খারাপ কিছু প্রকাশ করতে পারে, ভালো প্রকাশ করতে পারে, কিন্তু আধুনিক বিজ্ঞানের কথা যেটা, মানুষের কথা বাতাসের মধ্যে ঘুরতে থাকে। তাহলে সেই 1400 বছর আগের কথা যদি এখন খুঁজে খুঁজে বের করা যায়, তাহলে এখন আমাদের বিশ্বাস হয় না আমাদের কথাগুলো ফেরেশতা রেকর্ড করে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান দিয়ে যেই কথা উচ্চারিত হয় এইগুলো সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা তাদের কাছে প্রহরী রেখেছেন। এই প্রহরী হলো কিরামান কাতিবিন ফেরেশতা। একজন মানুষ 24টা ঘন্টা যা যা কাজ করে কিরামান কাতিবিন তা লেখে। মানুষ যা যা বলে তারা তা শুনে রেকর্ড করে। মানুষের সাথে তাদের কোনো শত্রুতা নাই, বন্ধুত্ব নাই। মানুষে যা যা করে তারা তা সঠিকভাবেই লেখে, ভুলভাবে লেখে না। মানুষের সাথে তাদের কোনো বন্ধুত্ব নাই, শত্রুতাও নাই।